রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা সব ভাইকে অনুরোধ করবো একটা বিশেষ ব্যাপারে শুরু করার আগে, সূরা মায়েদা এমন একখানা সূরা, মানে একেবারে মনে করো যে গবেষণার একটা ডিপো। এটা প্রত্যেকটা আয়াতকে নিয়ে শতবার যদি তুমি গবেষণা করো, দেখো, চিন্তা করো, অনেক কিছু পাওয়ার আছে, বোঝার আছে, চিন্তা করার আছে। কারণ মানে যেহেতু সূরা মায়েদা কোরআনের এমন একটা সূরা যেটা পৃথিবীতে থাকাকালীন মানুষ কি করবে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য এই পৃথিবীতে, ঠিক? এটাকে বলেছেন খুব সামান্য সময়, এখান থেকে খুব দ্রুত ফিরে যাওয়া। এখন তারপরেও যে সময়টুকু আমাদের এখানে কাটাতে হচ্ছে, সেই সময়টুকু কিভাবে কাটাবো? বলতে পারলাম কথাটা কেন গুরুত্বপূর্ণ? পৃথিবীর জীবনটা আমরা কিভাবে কাটাবো? সূরা বাকারায় কিছুটা একটা নতুন একটা মানে কি অস্পষ্ট একটা রূপরেখা দেওয়া হয়েছে। নেশা এসে মোটামুটি দুই পক্ষের মোকাবেলা, বিশ্বাসঘাতক এবং বিশ্বাসী, বিশ্বাসঘাতক এবং বিশ্বাসী। কথা বলছেন জিনিসটা? তো সূরা নিসায় মোটামুটি মুনাফিক এবং ঈমান, আমি খুলে বললে যদি আমরা বলি, তো বিশ্বাসঘাতক এবং বিশ্বাসীদের যে মোকাবেলা। সূরা বাকারায় তোমার জায়গা ইহুদি এবং নতুন মুসলিম, সূরা আলে ইমরানে খ্রিস্টান এবং নতুন মুসলিম, সূরা নিসায় বিশ্বাসঘাতক এবং মুসলিম। মেজর আলোচনা এই দুটোকে, এই পার্থক্য নির্ণয় করে দেওয়া। আর মায়েদা কোরআনী যে শরীয়ত যেটাকে আমরা বলি, সেই শরীয়তের পূর্ণাঙ্গ রূপ এই মায়েদায় আছে। চলি। ওয়াকালাতুল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন, বলে ইহুদিরা হাত আল্লাহর গলায় ঝোলানো। গুল্লাত আইদিহিম, ঝুলে গেছে ওদের হাত। ওয়া লুইনু বিমা ক্বালু, এবং অভিশপ্ত হয়েছে ওরা সেই কারণে যা বলে ওরা। বাল ইয়াদাহু মাবসুতাতান, কারণ হাত দুখানা তার, ইয়াদাহু আল্লাহর হাত দুখানা তার, মাবসুতাতান একেবারে প্রশস্ত। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি ব্যয় করেন যেভাবে তিনি ইচ্ছে করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, এবং অবশ্যই বাড়াবে অনেকেরই ওদের মধ্যে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা অবতীর্ণ করা হয় তোমার প্রতি তোমার প্রতিপালকের থেকে, তুগয়ানান ওয়া কুফরা। ওয়া আলকাইনা বাইনাহুম আল আদাওয়াতা ওয়াল বাগদা, আমরা নিক্ষেপ করেছি তাদের মধ্যে একটা শত্রুতা এবং ঘৃণা আর বিদ্বেষ, ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আবার সকলে দাঁড়াবে আমার সামনে, সেই দিন পর্যন্ত। কুল্লামা আও কাদুন নারান, যখনই ওরা জ্বালায় কোনো আগুন, লিল হারবে যুদ্ধের, আতফা আহা আল্লাহ, নিভিয়ে দেন সেটাকে আল্লাহ। মানে এমন সমস্ত কারণ ঘটায় যে যুদ্ধ অনিবার্য, সেইটা আল্লাহ নিভিয়ে দেন। ওয়া ইয়াসাউনা ফিল আরদে ফাসাদা, এবং সব সময় ওরা চেষ্টা করে এই পৃথিবীতে কি করে একটা গোলমাল ফ্যাসাদ বাঁধিয়ে রাখা যায়। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, যেখানে আল্লাহ আদৌ ভালোবাসেন না মুফসিদদেরকে। এইখানে আর একটা কানেকশন আমি দেখাবো, যারা কোরআনের গবেষক যারা, তারা একটু খেয়াল করবেন। ওয়াইদা নাদাইনা, আয়াত 58, তারও দেখো। ওয়াইদা নাদাইতুম ইলা সলাতে ইত্তাখাযুহা হুজুওয়ান, এইখানে যদি যখন আযান দেওয়া হয় তোমাদেরকে নামাজের জন্য, আমরা তো এই তর্জমা করি, তোমরা যখন নামাজের জন্য ঘোষণা দাও, তখন তাহারা উহার বিদ্রুপ ও ঠাট্টা করে, উহাকে খেলার বস্তু বানায়। উহার কারণে এই যে তাহাদের কোনো বুদ্ধিটা বিবেচনা নাই, তারা কিছুই বুঝতে পারে না। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কুলিয়া হালাল কিতাব। এখন এখানে এসে ওই যে নূ দিয়া,
ইদা নুদিয়া লিস-সালাত, সেইটা এখানে কিভাবে আসলো দেখো, কিভাবে আসলো সেটা, যে আসলো এইভাবে যে মানে ওরা বলে এটা মবসুতান ইউনফিকু কাইফা ইয়াশাউ ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, এবং অবশ্যই বাড়াবে ওদের অনেকের মধ্যেই মা উনজিলা ইলাইকা, অর্থাৎ এখন যা অবতীর্ণ করা হলো তোমার প্রতি, মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, তুগয়ানান ওয়া কুফরা, সীমালঙ্ঘন এবং অস্বীকার বা অকৃতজ্ঞ। আল কাইনা বাইনাহুম, এই কারণেই আমরা নিক্ষেপ করেছি বা একদম বসিয়ে দিয়েছি ওদের মধ্যে আল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ, ইলা ইয়াউমিল কিয়ামা, কুল্লামা আওকাদা নারান লিল হারবে আতফাআহা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন ওয়ালাউ আন্না আহলাল কিতাব, আমাদেরকে ভাবতে বলছেন আল্লাহ। আচ্ছা, যদি এমন হতো যে এই দাবিদাররা কিতাবের আমানু, বিশ্বাস এনেছে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করতে শিখেছে বা আল্লাহর ভয়ে ভীত হয়েছে, হতে পারছে, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে এটা তো নিশ্চিত ছিল যে আমরা দূর করে দিতাম তাদের মধ্যে যত রকমের মন্দ কিছু আছে। তো মোস্তাকবার উত্তর আপনি নেন, এই হলো পরিশুদ্ধির নিবেদন। এটা দূর করে দিবেন। হ্যাঁ, আমি যদি আকাঙ্ক্ষা করি, আমি যদি চাই, প্রার্থনা করি, এটা হচ্ছে পরিশুদ্ধি নিবেদন। পরিশুদ্ধি আল্লাহ করবেন, মোচন করবেন সেটা। বুঝছো? ওয়ালাউ আন্না হালাল কিতাব আমানু, মানে কিতাব তো ছিলই, তাহলে কিতাব থাকা অবস্থায়ও অবিশ্বাসী হওয়া যায়, যেমন আমরা। কিতাব থেকেও আমরা বিশ্বাসী নই, তো আমাদেরকে আল্লাহ দেখাচ্ছেন কি? যদি এমন হতো এই কিতাবের দাবিদাররা আমানু ওয়াত্তাকাউ, তাহলে ঈমানও ছিল না, তাকওয়াও ছিল না, কিতাবের দাবিদার ঠিক যেমন আমরা। তাহলে এখন আপনি ওই আপেক্ষিকতা ভাবেন, যদি এমন হতো কিতাবের দাবিদাররা যে বিশ্বাস এনেছে, এখন আমরা কিতাবের দাবিদার, কোরআনের দাবিদার, কিন্তু আমরা যখন কোরআন পড়তে এসে দেখি যে বিশ্বাসের বও আমাদের মধ্যে নাই, কি বলো? প্রকৃত অর্থে কিতাব যে বিশ্বাসের কথা বলে, সেই বিশ্বাসের ধারে কাছেও আমরা নেই। তাহলে যদি এখন হতাম, যদি হতাম এবং তাতে যদি আল্লাহকে ভয় পেতে পারতাম, অর্থাৎ দুটোই কোরআন চর্চার উপরে আসে, এছাড়া আসে না। মা কুন্তা তদরি মা আল কিতাব ওয়ালা আলিমা, তো কিতাবের দাবি তো আমাদেরও আছে, কিন্তু বিশ্বাস আমরা চিনি না, তাকওয়া আমরা চিনি না। তো এখন কি হতো? লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তো এখন এইটা তো প্রয়োজন আপনার। তাহলে অবশ্যই দুষ্ট এখানে দেখো অবলম্বন করিত, তাহা হইলে আমরা তাহাদের সব দোষ ত্রুটি অন্যায় তাহাদের হইতে দূর করিয়া দিতাম। তাহলে আমার ব্যক্তিগত শুদ্ধ অশুদ্ধতার একটা প্রশ্ন আল্লাহর কাছে মুখাপেক্ষী। কি বুঝতেছেন না? বুঝতেছেন না মানে আমার ব্যক্তিগত এমন বেশ কিছু বিষয় আছে যেটা আমার পক্ষে করা সম্ভব না। তো সেখানে দুটো আইটেম আমরা এখানে দেখতে পেলাম, যে যদি এই আহলে কিতাব, তো আমরা আহলে কিতাব, আহলুল কোরআন, এখন আমাদের মধ্যে কি নেই? আমানু, ঈমান নেই, ওয়াত্তাকাউ, তাকওয়া নেই, কি একেবারে পরিষ্কার কিনা? তো যদি হতো কিতাবের অবলম্বনে, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আদখালনাহুম জান্নাতিন নাঈম, তাহলে অবশ্যই দূর করে দিতাম তাদের মধ্যে যত অপরিচ্ছন্নতা, যত অপরিশুদ্ধতা, এবং প্রবেশ করাতাম তাদেরকে সুন্দর বনভূমিতে। ওয়ালাউ আন্নাহুম আকামু আত-তাওরাত, আরো খুলে বলছেন,
আরও খুলে বলছেন। অর্থাৎ এখানে আমি ওই যে আগে, অর্থাৎ যদি এই এরা দাঁড় করাতো তওরাত এবং ইনজিল, অর্থাৎ 65 আয়াতের ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ এই এরা যদি আকামু দাঁড় করাতো তওরাত ও ইনজিল, তাহলে এখন দেখেন, তাহলে কিতাব দাঁড় করাবারও কথা কোরআনে আছে। কায়েম করতো তওরাত এবং ইনজিল যদি বলি, তাহলে নামাজ কায়েমের কথাই কোরআনে নাই, কোরআনে কিতাব কায়েমের কথাও আছে। আর একটা কথা হলো মুসলমানদের কিতাব কোরআন নয়, যেমন ওই কিতাবের দাবিদারদের জন্য কিতাব তওরাত ইনজিল নয়। আমরাও প্রমাণ করে দিয়েছি আমরা সেই সে জাতি, কোরআন যাদের কিতাব নয়। বলো, আমরা সেই সে জাতি, কোরআন যাদের কিতাব নয়, আমরা সেই সে জাতি। ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবার দেখো এই যে ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এটাও দুদিকে যাবে। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি এমন হতো যে তারা দাঁড় করিয়েছে তাওরাত এবং ইনজিল, ওমা অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতিপালক থেকে। এটা নয় যে এরপর কোরআন নাজিল করা হয়েছে, নট দ্যাট। তাহলে যা তাদের প্রতিপালক থেকে অবতীর্ণ করা হয়েছে ওইটা কায়েম করতে হবে। এ কথা আপনারা কোনো ওয়াজে, নসিহতে, সেমিনারে, বক্তৃতায় শুনেছেন? আপনি তো দরবেশদের দেশের লোক, শুনেছেন? শোনেননি? হ্যাঁ, না, এই ব্যাপারটা খুব টেক ইট সিরিয়াস। মানে আমরাও ব্যাপারটাকে এভাবে নিচ্ছি কিনা যেভাবে কোরআন বলছে, এটা আমরা দায়িত্ব বোধ করছি কিনা যে কোরআনকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই প্রতিষ্ঠার যে পদ্ধতিটা সেটা যেহেতু আল্লাহর, হ্যাঁ, ঘুমকে বলে না আর ঘুম নয়, হ্যাঁ, যেহেতু এই পদ্ধতিটা আল্লাহর, কথাটা বোঝেন, কোরআন প্রতিষ্ঠা করার সিস্টেমটা আল্লাহর, আপনাকে শুধু তার কর্মী হতে হবে, প্রতিষ্ঠা করবেন তিনি। দায়িত্বটা মানুষকে তিনি দিয়েছেন, মানুষের কি করতে হবে? ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, আপনাকে শুধু আপনার প্রতি আল্লাহর সাহায্য টেনে আনতে হবে, এবং সেই আল্লাহর সাহায্য ইউতিহি মান ইয়াশা। কথা বলছো, এই যে আমরা 54-তে পড়েছি, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, ওইটা আল্লাহর অনুগ্রহ, এবং তিনি এটা দেন তাকে যে চায়। এইবার তুমি কানেকশনটা দেখো, বুঝছো? জিনিসটা তো সূরা মায়দা একটা ডিপো, একেবারে গবেষণা। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম, তাহলে তারা খেত তাদের উপর হতে, উপরের দিক হতে, ওয়া মিন তাহতি আরজুলিহিম, এই উপর হতে খেত মানে নানানভাবে আল্লাহ তাআলার মানে করুণা বর্ষণ, বৃষ্টি হতো, ফসল হতো। তারপরে দেখো না, আরেকটা ব্যাপার এখানে উপর হতে খাওয়ার ব্যাপারটা, আরেকটা ব্যাপার হলো এই যে উপরের সাথে সব সময় কানেকশনটা থাকতো। যদি কিতাব কায়েম করত, সকলেই এই ব্যাপারটা, আজিজ ভাই একটু খেয়াল করেন, মোস্তাক ভাই একটু খেয়াল করেন, লাউ আন্নাহুম আকামু আত-তাওরাত ওয়াল ইনজিল, মানে আমাদের অ্যাটিটিউডটা দেখেন, আল্লাহ কিতাব দিয়েছেন এটাকে বাস্তবায়িত করতে, আমরা সেটা তেলাওয়াত করে আল্লাহকে শুনিয়ে দিই, অর্থহীন। হ্যাঁ, তুমি আল্লাহ দিছো, আমরাও খুব সুললিত কণ্ঠে তেলাওয়াত করলাম, করে তোমাকে আবার পৌঁছে দিলাম, তুমি পাইছো তো?
বক্সায় দেয় না, বক্সায় দেবে। মানে না না, মানে একটা কথা হলো যে বুদ্ধি শুদ্ধি যখন টোটালি লোপ পায়, আমি ওই আয়াত তোমাদেরকে কেন বললাম যে এটা বুঝার কাছে, এখানে কি অনেক বড় ব্যাপার এটা। মাদ্রাসাতে বলে যে আমি আল্লাহকে কোরআন শোনাচ্ছি, আল্লাহকে কোরআন শোনায়, কারণ আল্লাহ তো আর কোরআন বোঝে না, দিয়ে বসেছে মূর্খ বেটা, উচ্চারণও করতে জানে না, জানেন, উচ্চারণই করতে জানে না, উল্টা পাল্টা। হ্যাঁ হ্যাঁ, আসেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহি লাআকালু মিন ফাওকিহিম, দেখেন, ওয়া মিন তাহতি আরজুলিহিম, যেটা সৌদিরা বা খনিজ, এই ব্রুনাই ট্রুনাই যারা খনিজ সমৃদ্ধ মুসলিম দেশ যারা খাচ্ছে, মিনহুম উম্মাতুন, আবার সেই 113 সূরা আল ইমরান আছে, ওদের মধ্যে কিছু লোক মুক্তাসিদুন, হলো মুক্তাসিদ অর্থাৎ মাঝখানে আছে, ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, কিন্তু অধিকাংশই তাদের মধ্যে খুবই নিকৃষ্টতা যা করে তারা। আসো আমাদের অবস্থা দেখেছো, ইয়া আইয়ুহার রাসূল, ওহে বার্তাবাহক, বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে, ওয়াইন লাম তাফআল, হ্যাঁ, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে এটা একটা কাজ, বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে। যদি তুমি এটা না করো তাহলে তুমি ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে পৌঁছালে না তুমি, হ্যাঁ, তার চিঠি, তার যে সমস্ত রিসালাত, তার যে সমস্ত কথাবার্তা মানুষকে বলা ছিল সেটা তুমি পৌঁছালে না। মানে এ সমস্ত আয়াত তোমাকে একেবারে দাঁড় করিয়ে দেবে একেবারে। তুমি যদি এই কাজটাকে কাজ হিসেবে নাও, আমি আমার ব্যক্তিগত জীবনে যেটাকে বলছি যে আল্লাহ আদেশ করেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাই না? একটু খেয়াল করে দেখো, এই আমার মধ্যে আত্মপ্রকাশের কোনো টেন্ডেন্সি দেখো একটু না, এটা মানে আমি আপনাদের ভাই, আমার চাইতে আপন ভাই আপনাদের আর কেউ নেই এই পৃথিবীতে, আমার চাইতে আপনজন আপনাদের আর কেউ নেই। কিন্তু কোশ্চেন হলো, আমার মধ্যে কি আসতে পারতো না? হ্যাঁ, আমি চাই না, এটা বটে, কিন্তু এই সেই প্রতিরক্ষা আল্লাহ নাও তো দিতে পারতেন। কথাটা বুঝছো না? বুঝতে পারো কি পারো না? মানে ঢাক ঢাক, মানে একদম একটা কিছু অমুক তমুক এটা সেটা, এই যে একেবারে টোটালি নাই। নাই এই কারণে যে এখানে যখন তুমি এই আদেশটা তোমার উপরে নেবা যে হে রাসূল, হে বার্তাবাহক, এখন তো আর সেই ১৫০০ বছর আগের রাসূল না, এখন আমি তো নিয়ত করেছি আমি রসুল হব। আমার জীবনের উদ্দেশ্য হলো আমি এখনকার আল্লাহর কিতাব একদম কম্প্যাক্ট আছে আল্লাহর সংরক্ষণে, এখন তো খালি পৌঁছে দেওয়ার কাজ, পিয়নের কাজ, বাড়ি বাড়ি চিঠিটা পৌঁছে দেওয়া। হ্যাঁ, রসুলের আমলে তো দুঃসাধ্য ছিল তার উপর দিয়ে কিভাবে গেছে, সে এই কিতাব যখন তার উপরে নাজিল হয়েছে তাকে বাস্তবায়িত করতে হয়েছে, ও ভাবতে গেলেও রীতিমতো অবাক লাগে, তারপরে তাকে পৌঁছাতে হয়েছে। তো আমি যদি এই কাজটা আমার কাজ হিসেবে নেই, ফাইল কিন্তু ওয়াইন লাম তাফআল, অতএব কথাটা সম্পূর্ণ আমাদের জন্য। যদি তুমি এটা না করলে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কি করলে না? তুমি পৌঁছালে না তার কথাবার্তা, তার চিঠি মানুষের কাছে।
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ভাবতেও অবাক লাগে যে আল্লাহ তোমাকে মানুষের কবল থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। তার মানে আমি জেনে গেলাম যে এটা পৌঁছাতে গেলে মানুষ আমার শত্রু। নৌন অর আননোন, চেনা অথবা অচেনা। আমি যদি এই আল্লাহর বাণী পৌঁছাবার কাজ করি তাহলে গোটা সমাজ আমার শত্রু হয়ে যাবে। আর সেখানে যদি আল্লাহ বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এখন আমি কোথায় আছি? আর আমি যখন এর পর্যন্ত কয়বার পড়েছি, লা তাকশাউহুম ওয়াকশাউনি, লা তাকশাউহুম ওয়াকশাউনি লিউতিম্মা নি'মাতি আলাইকুম। তা আমি তো হাহাকার করছি, প্রভু আমাদের তুমি এই নেয়ামত পূর্ণ করে দাও। কামা আতাইতা আলা রাসূলিক, ওই বাসনা যার মনের মধ্যে জাগে একবার, প্রভু গোটা কোরআনটা যদি একেবারে একসাথে একটা আলোর মতো দেখতে পেতাম। তো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাল কাফিরিন। কথা বুঝছো তো? এইটা আল্লাহরও তো মনোনয়নের দরকার আছে। তো সেই মনোনয়ন তিনি দেন কাকে? যারা মুত্তাকি, যারা মুত্তাকি, আল্লাহকে যারা ভয় পায় বা ভয় পেতে চেষ্টা করে, আল্লাহর অসন্তুষ্টি থেকে যারা নিজেরা মুক্তি চায়। তো সেই মানুষের পক্ষে সম্ভব এই রিসালাতকে মানুষের কাছে পৌঁছানো। তো এখন দেখো যে আমার চেষ্টা, মানে যদি সত্যি এইটাই না হতো তাহলে তোমাদের এই আগমন কি ঘটতো? এরকম দিনের পর দিন, বছরের পর বছর এক নাগারে আসছো আসছো আসছো, কখনোই একটু বিরক্ত হচ্ছ না। কিভাবে এইটা সম্ভব হচ্ছে নিজেকে জিজ্ঞেস করো। এত কাজ পৃথিবীতে, এত আনন্দ, এত ফুর্তি, সব ছেড়ে এখানে এসে বসে থাকো ঘন্টার পর ঘন্টা। কুলিয়া হালাল কিতাব। এখন আপনি এটা নিজের ঘাড়ে নেন, বলো হে দাবিদাররা কিতাবের, লস্তু মালা শাইয়্যিন, কোনো কিছুর উপরেই নও তোমরা, হাত্তা তুকিমু আত-তাওরাত, যে পর্যন্ত না তোমরা দাঁড় করাবে, তোমরা প্রতিষ্ঠিত করাবে তওরাত, ওয়া আল ইনজিল, এবং ইনজিল, ওয়ামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে। এখন এই যে হ্যাঁ, আমি না, এখন এই যে ব্যাপারটা যে আমি বলছি, যে আমি একটা কথার সাথে রিলেট করতে চাচ্ছিলাম, যে তারা খেত লা আকালু মিন ফাওকিহিম। তো কিতাব যদি প্রত্যেকটা মানুষ যেভাবে রাসূল বাস্তবায়িত করে গেছেন, সেইভাবে প্রত্যেকটা মানুষ যদি আমরা চেষ্টা করতাম কিতাব বাস্তবায়নের, তো আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে স্বয়ং আল্লাহ যুক্ত হতেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী, এটা আল্লাহর ওয়াদা। এবং এই ব্যাপারটা আপনার কল্পনার চোখে, আপনার ধারণার মধ্যে যদি অ্যাকোমোডেট করতে পারেন, আপনি পারবেন একটা সময়, তোমরাও একটা সময় পারবা, যে আসলে কিতাবের একটা রূপ যখন তোমাদের চোখের সামনে, একটা আবছা ঝাপসা একটা টোটালিটিও যখন তোমাদের সামনে দাঁড়াবে, মানে কিতাবের, তখন তোমরা বুঝতে পারবা যে এই ব্যাপারটা ঊর্ধ্ব জগতের সাথে কানেকশনের মাধ্যম। তো এই কিতাব কি? আল্লাহর সাথে তোমার যোগাযোগের মাধ্যম, তাই না? তখন এইটা তোমার কাছে যত স্পষ্ট হবে, অতই তুমি ওপারটা দেখতে পাবা পরিষ্কার। কথাটা বুঝছো? এবং দেখো, আমি ইফফাতকে কয়েকদিন বলেছি, জসিমকে এটা কয়েকদিন বলেছি, যে আমরা আমাদের দেশের বাড়িতে, কথা বলছেন, যে লঞ্চঘাট থেকে আমরা আসা যাওয়া করতাম, যে লঞ্চঘাট থেকে, তো সেইটা একটা মানে তিন কোণা, মানে একটা খাল, বড় খাল, নদীর মতো সেটা বেরিয়েছে আমাদের গ্রাম থেকে এসে বড় নদীতে। তো এই কোণাটার মধ্যে আমরা দাঁড়াতাম। তো লঞ্চ ওই দূরে বিশাল বাঁক নদীর, তাই না, দূর একদম মাছি, ঠিক মাছির মতো দেখা যায়।
এই হই হই পড়ে যেতে লঞ্চ আসতেছে, লঞ্চ মানে এত যেত, ওইটা আস্তে 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 চোখের সামনে বিশাল লঞ্চ এসে দাঁড়ালো। হলো ওই মাছই বিশাল হয়ে গেল। একটু লক্ষ্য করো। আবার আমরা উঠলাম, এখন আবার সে এই ঘাট ছেড়ে চলে যাচ্ছে। এখন এই ঘাটে কিছু পান দোকান আছে, কিছু লোকজন আছে, তাই না? তাদেরকে ওই দেখছি, ওই বট গাছটা দেখতে পাচ্ছি। এখন এই লঞ্চ যতই পিছিয়ে যাচ্ছে, পিছন দিকে তাকাচ্ছে, আস্তে আস্তে এই ঘাটটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। বলতে পারলাম কথাটা? না, পারিনি। মানে এখন কোরআন আপনার কাছে ওই মাছের মতো, তাই না? অনেক দূর। তো যতই তুমি আকাঙ্ক্ষী হবে, যতই তুমি চাইবে, যতই তুমি চেষ্টা করবে, একসময় একদম সেই বিশাল জীবন্ত লঞ্চ হয়ে তোমার সামনে দাঁড়াবে, তুমি তাতে উঠবা। উঠলে কি হবে? এই পৃথিবীর ঘাট তখন তোমার কাছে আস্তে 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 দূরে চলে যাবে। এমন একটা বাস্তবতা মানে কল্পনাই করা যায় না। এবং এটা ফ্যাক্ট টু মি, যে পৃথিবী এখন আমার কাছে অসহ্য একটা জায়গা, অসহ্য একটা জায়গা। এবং এর বাস্তবতা যে অনুভব করতে না পারে, তার কাছে গল্পের মতো মনে হবে, দেখ একটা কথা কইল। কিন্তু এটা একটা কোর্স ভাই, এটা আপনার ক্ষেত্রেও বাস্তব হবে। এটা এমন নয় যে আমার ক্ষেত্রে হয়েছে তোমার ক্ষেত্রে হবে না, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ, আমি যে ওই যে বললাম যে এই যে সিরাজ ভাই কথাটা একদম সঙ্গে সঙ্গে ধরতে পেরেছে। একসময় এই কোরআন তোমার কাছে মাছির মতো, তোমার চেষ্টা, তোমার সাধনা, আস্তে 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 সে কাছে আসবে। ওই আসতেছে একদম কাছে, বিশাল দোতলা লঞ্চ। তুমি উঠলা, এখন ওঠা না ওঠা আপনার ব্যাপার। এরপর যখন এই ঘাট ছেড়ে যাবে, তখন এই ঘাট এক সময় তোমার চোখের বাইরে চলে যাবে। এই কোরআন। তো এখন এখানে দেখো, লাস্তুম আলা শাইইন কথাটা কোন প্রেক্ষিতে আমি এনেছি? কোনো কিছুর উপরেই তোমরা দাঁড়ানো নও। তাহলে আমরা মুসলমানরা কিসের উপরে দাঁড়ানো? কিতাব তো আমরা কায়েম করিনি, বলেন। আমাদের মধ্যে সবচাইতে সম্ভাবনাময় ইসলামী দল বলছে তারা ক্ষমতায় গেলে তারা আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম করবে। কিতাবের কথা তারা বলছে না। চরমনাই হুজুর সমস্ত টুপি দাড়িওয়ালারা সব এবার ইসলামপন্থীরা সব একজোট হয়ে ইলেকশন করবে। তাগুত, এরকম তাগুতের সাথে মহা সঙ্গমে মিলনের কোনো সুযোগ হুজুরদের এ পর্যন্ত হয়নি, এবার হবে, তাই না? একদম, কারণ বাধা দেওয়ার কেউ নাই তো। একদম আলিঙ্গন করবে সব তাগুত এবং হুজুর। হ্যাঁ, তো আমরা কোরআন কায়েম করিনি, অতএব আমরা কোনো কিছুর উপরে দাঁড়ানো নই। অর্থাৎ আমাদের প্রতি আল্লাহ যা অবতীর্ণ করেছিলেন তা আমরা কায়েম করিনি, এইটা আগে বোঝেন। এখন কি দাঁড়ালো? আমরা কোন জায়গায় আছি? আমরা আছি কিতাব পড়ছি, আমরা আছি কিতাব পড়ছি। এখন এই পড়ার ক্ষেত্রে যে কানেকশনের যে রুটগুলো আল্লাহ বলেছেন, প্রথমে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, খুব দ্রুত জিহ্বাটাকে নাড়াবে না যে তাড়াতাড়ি তুমি হড়বড়িয়ে মুখস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাহু, তোমার মনে থাকা না থাকার ব্যাপারটা আমাদের উপরে। বা কোরআনাহু, তোমাকে দিয়ে আদৌ পড়াবো কিনা সেটাও আমাদের উপরে। ফাইযা কারানাহু, অতঃপর এক সময় যদি সত্যি আমরা তোমাকে দিয়ে পড়াই, ফাত্তাবি কোরআনাহু। একটু টেকনিক্যাল এই আয়াতের তর্জমা, এবং এটা কোরআন না জানা হলে বলা যায় না। হ্যাঁ, তাহলে যদি আমরা পড়িয়ে দিই তোমাকে, তাহলে অনুসরণ করবে সেই পড়া। এটা কোনো কারি সাহেবের পড়া নয়।
এখন আপনি ভাবনাকে ওইখানে লাগান যে কোরআন আমি পড়ব, সেটাও তার কাছে। তাহলে এই যে আলিফ বা তা সা, তাই না, বাই কাই নাই আমরা শিখলাম, এগুলো কি বলেন? তো এই জন্যই যে কোরআন সম্পর্কে ন্যূনতম কোনো ধারণাও আমাদের এখনো তৈরি হয়নি। এটা একটু খেয়াল করেন। কি চলে যেতে হবে তোমার? হ্যাঁ, ইফতার এখানে করবেন? তুমি আমরা ইফতারি করবো না একসাথে? না, যদি কোনো সেরকম চাপ থাকে নাকি শুধু ফ্যামিলি ইফতার? হ্যাঁ, আরে দূর, তুমি ইফতারের পরেও ফাঁকা থাকবে। বসো বসো এখানে। আজকে কেমন করে যাওয়ার কথা ভাবো তুমি? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। আসেন তো, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আচ্ছা, আর যা অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তোমার প্রতিপালকের। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহু। এই প্রেক্ষিতে অবশ্যই বাড়বে তাদের অনেকের মধ্যে। এই যে প্রেক্ষিত, যে তারা তাওরাত ইনজিল কায়েম করেনি আর তুমি কায়েম করছো। এই আয়াতের ফাঁকাটা দেখেন। তারা কেউ কায়েম করেনি, তুমি কায়েম করছো। সেই সময় রসুলকে দিয়ে তো কায়েম হচ্ছিল। এখন এই কায়েম হচ্ছিল কি? লোকেরা দেখছিল, তারা তাকে অনুসরণ করছিলেন, কিন্তু তিনি তো কায়েম হচ্ছিলেন এই আয়াত দিয়ে। ফাঁকটা একটু বোঝা যায় কি না? তার মানে এখনকার যে সিচুয়েশন, রসুলকে বলেছেন ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাই না? ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কত বড় দায় এটা, কত বড় দায় এটা! তুমি তো রসুল, আমি তোমাকে চাকরি দিয়েছি, পৌঁছাও আমার সকল চিঠি। যে পর্যন্ত না তুমি পৌঁছালে না আল্লাহর চিঠি, আর মানুষের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এর মানে কি? মানে তোমাকে যারা প্রত্যাখ্যান করবে, তুমি বুঝে নেবা যে এদের জন্য নয় এই চিঠি। কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা, অর্থাৎ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহু। এই পার্থক্যটা একটু লক্ষ্য করো, একটু খেয়াল করো। একটু আইস ভাই খেয়াল করেন, মোস্তাক ভাই খেয়াল করেন, যারা গবেষক, তুমি আব্দুল সত্তার লক্ষ্য করো। এই জায়গাটায় কেন বেড়ে যাবে তাদের অনেকের? কারণ তারা তো কাজটা করেনি। আর আমরা সেই সূরায়ে মায়দা পড়ছি, যেই সূরায় আদমের দুই পুত্রের কাহিনী। তোরটা কেন কবুল হলো, আমারটা কেন হলো না? তোকে জবাই করবো। মানব জাতির আদি পিতার দুই পুত্রের দ্বিমুখী এই মনোভাব এবং এই চরিত্র। এখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারা যেহেতু কিতাব কায়েম করেনি, আর এখন যে কিতাব আসছে তা নিয়ে এরা হাসাহাসি করছে। যখন ডাকা হয়, ওহি এসেছে, আসো নিয়ে যাও, মিন ইয়াউমিল জুমা, কোনো জমায়েতের দিনে, তা নিয়ে ওরা হাসাহাসি করে। একই সিনারিও ওখানেও। এখানে জুম্মার দিন বানিয়ে জুম্মা কায়েম করার কোনো সুযোগ নেই। তো কোরআন কায়েম করার প্রশ্ন, আপনি তার বিকল্প হিসাবে নামাজ কায়েম করা নিয়ে গেছেন, যার কোথাও নেই। তো কুল ইয়া আহলা, কথা বলছেন তো, কিতাব কায়েম করবেন এবং ওহির অনুশীলন কায়েম করবেন। নিত্য রাত ভোর আপনি 113তে যেটা আছে, রাত ভোর আপনি এটা তেলাওয়াত করবেন,
আল্লাহর কাছে সাহায্য চাইবেন কি করে এর এক্সিকিউশন আমি করব, কি করে বাস্তবায়িত করব, এবং অ্যাকর্ডিংলি আপনি চলবেন প্রতিদিন। এই তো আপনার জীবন, আর তো কোনো কাজ নেই আপনার। তো ওয়ামা উনজিলা ইলাইকুম, আচ্ছা, মিন রাব্বিকুম, আচ্ছা, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা, সীমালঙ্ঘন এবং অস্বীকৃতি। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, অতএব তুমি কোনো দুঃখ করো না এদের ব্যাপারে যারা তোমাকে প্রত্যাখ্যান করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস এনেছে এবং যারা ইহুদি হয়েছে। ও সাবিউন, এই সাবিউনকে অনেক রকমের ব্যাখ্যা তাফসীর আছে, কিন্তু আমার একটা নিশ্চিত বিশ্বাস এই সাবিউন বলতে, কারণ দাউদকে খেলাফতের কথা বলা হয়েছিল। দাউদের কাছে লোকেরা বিচারের জন্য আসতেন, তাহলে সম্ভাবনা থাকে যে দাউদ সুলাইমানের অনুসারী একটা শাখা হয়তো সেখানে ছিল, কারণ যেহেতু সেটা মূসার অনেক পরে এবং ঈসার একটু আগে। এই জন্য সাহাবীকে আমি ধরি যে দাউদ সুলাইমানের অনুসারীদের মধ্যে কেউ। ওয়ান নাসারা, আর খ্রিস্টান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে প্রয়োজন কি লাগছে, যে বিশ্বাস আনবে, হ্যাঁ, মানে আমানা বিল, আল্লাহর প্রতি, এবং সর্বশেষ দিনটাতে, অর্থাৎ এই সর্বশেষ দিনটা, আমি এখন অ্যাটিটিউডটা বদলেছি। আগে আমি প্রায় এইটা আখেরা আর ইয়াউমাল আখির, এই দুটো আসলেই দুটো স্ট্যান্ডিং পজিশন। এই পৃথিবীর সর্বশেষ দিনটা, তো এই পৃথিবীর সর্বশেষ দিনটা আমার ব্যক্তিগতভাবে একটা চেতনা জাগায় আমারও এই জীবনের সর্বশেষ দিনটা সম্পর্কে। আমার জীবনেরও সর্বশেষ দিনটা সম্পর্কে আমার ভিতরে একটা চেতনা জাগায়। চেতনা বোঝো, একটা সজাগ একটা আভাস আমার ভিতরে ভেসে ওঠে যে আমারও তো জীবনের একটা শেষ দিন আছে, যেটা আমরা বেমালুম ভুলে আছি। তো ওয়াল ইয়াউমিল আখির, আগে যেমন পরকাল বলে র্যান্ডম বলতাম, এখন আর সেটা বদলে বলছি, এবং এই পৃথিবীর শেষ দিনটা। ও আমিলা সালিহান, এবং করে আত্মশোধন করণীয়। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের। তাহলে কাদের ভয় নেই? বিশ্বাস যারা এনেছে, ইহুদি এবং সাহাবীন এবং নাসারা। কেন ভয় নেই? আমিলা সালিহান কিতাব ছাড়া সম্ভব না। এটা বুঝে নেন। আপনি যে আপনাকে সেলাহ করবেন, আপনাকে সংস্কার করবেন, কি দিয়ে করবেন? আপনার সামনে তো ফর্মুলা থাকতে হবে। দেখো তুমি এখন এইটা হইতে হবে, এইটা হইতে হবে, এইটা হইতে হবে, তবেই না সংস্কার করতে পারবা তুমি। এটা কিতাব ছাড়া সম্ভব না। ওই জন্যই লাস্তুম আলা শাইইন, কোনো কিছুর উপরেই দাঁড়ানো না হতো হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। আচ্ছা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, যথাসময়ে আমরা যথারীতি নিয়েছিলাম আমরা অঙ্গীকার ইসরায়েল বংশের লোকদের। ও আরসালনা ইলাইহিম রুসুলান, এবং পাঠিয়েছিলাম তাদের কাছে বার্তাবাহকদেরকে ধারাবাহিকভাবে। কুল্লামা জাআহুম রাসূলুন, যখনই এসেছে তাদের কাছে কোনো বার্তাবাহক, বিমা লা তাহওয়া আনফুসুহুম, যা ভরায়নি তাদের মনকে। এই আনফুসাহুম মানে তাদের প্রবৃত্তিকে সন্তুষ্ট করতে পারেনি। ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন, তাদের কাউকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কাউকে রীতিমতো হত্যা করেছে। এবার আসো, ওয়া হাসিবু আল্লাহ তাকুনা ফিতনাতুন। এই যে এখন আমাদের এই জাতীয় জীবনে আমরা আল্লাহ বিশ্বাসী মানুষ, আমাদের জাতীয় জীবনে যা কিছু হচ্ছে, আমরা যা করছি, আমরা মনে করছি এতে কিছু হবে না। যেমন নেতানিয়াহু 40,000-46,000 লোককে মেরে ফেলেছে, বা 50-60,000 লোককে মেরে ফেলেছে, ও এটা কিছুই মনে করতেছে না। তারপরে এখন যে দুই শয়তান একত্রিত হয়ে আমেরিকার শাসন করবে বলে একটা আটঘাট বাঁধতেছে, এরাও যা কিছু করবে এর মধ্যে কোনো ক্ষতির কিছু দেখছে না। একইভাবে আমরাও
তো এই ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো যে যা কিছু ওরা করছে, ওরা মনে করছে যে কিছুই হবে না। ফামু ওয়াসামু, এই বাংলাদেশে ইসলাম আলাদের ভবিষ্যৎ। মানে এখানে জামাত ইসলামী এখন শুধু একটু ফ্রি মুভমেন্টের একটা অবকাশ পেয়েছে। পাকিস্তানে তো কোনো বাধাই ছিল না তাদের। আমি গেছি, আমার নিয়ে টানাটানি চলেন আমাদের মহল্লায়, আমি যাব না, যাও, আমি যাবো না, আমি অন্য সেমিনারে আসছি, আমি ওখান থেকে চলে, আমার কাজ আছে। কত রকম কতজন লোক এলেন, কেন যাবেন না আপনি? বুঝতেই পারো কার পুত্র হিসাবে আমি যাব না। তো তারা তো ওখানে প্রতিষ্ঠিত, তারা কি করেছে? অর্থাৎ এটা যে কিতাবের কায়েম করা নয়, এখন তো পরিষ্কার। মানে আমরা আমাদের কারো বিরুদ্ধে বদনাম করছি না, আমরা আমাদেরকে ভুল মনে করুন, আমরা কাউকে বদনাম করছি না, আমরা কাজ দেখে মন্তব্য করছি। তারা তো কেউ কিতাব কায়েম করছেন না, বুঝছো কথাটা? এই কথা এইটা, আমরা কারো বিরোধী নই, কারো বিরুদ্ধে কথা বলা, কারোর বিরুদ্ধে কুৎসা রটানো, এইটা আমাদের কাজ না। আমাদের কাজ যখন কিতাবের বাস্তবায়ন, কাউকে যেটা কিতাব বলছে লাস্তুম আলা শাইইন, এ কথা তো রীতিমতো কেঁপে উঠি আমি, তারা কেন কেঁপে ওঠে না? তো যে কথাটি আমাকে আমার অনুভূতিতে লাগে এরকম তীব্রভাবে, তো সেটা আল্লাহ বিশ্বাসী কোনো মানুষের মনে লাগবে না? তো যদি না লাগে তাহলে কি বলবো? তাহলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ভাই তোমাকে বলছে কিতাব কায়েম করো, আর এত সুন্দর সুযোগ, আহা, হ্যাঁ, আল্লাহ তাআলা এনে দিয়েছিলেন। 3 বার এই বাংলাদেশ কোনো কাজে লাগাতে পারেনি এরা, কারণ এনারা প্রমাণ করে দিয়েছেন এনারা কেউ ইসলামে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী না। কথাটাই পার্থক্যটা একটু বুঝে। ইসলামের শরীয়তে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী না। কথাটা কি বুঝছো জিনিসটা? এরা ইসলামের শরীয়ত বিশ্বাস করে, এদের আল্লাহ, এদের রসুল, এদের আল্লাহ, আল্লাহর রসুল, এদের সুপ্রিম পাওয়ার, তাকে সন্তুষ্ট করতে পারলেই তিনি একদম নরকে ফেললেও আল্লাহ সেখান থেকে তুলে নেন। তো চিন্তাটা কি? তো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, এটা তো দেখলাম আমরা। এই যেখানে কি বললাম, ওয়া আমিলা সলিহান, আমিলা সলিহান কোনোভাবেই কিতাব ছাড়া সম্ভব নয়। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো দুরবস্থায় তারা পড়বে। লাকাদ আখাযনা মিসাকা বানী ইসরাঈল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান কুল্লামা জাআহুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। কথা বুঝছো? হাসিবু আল্লাহ তাকুনু ফিতনাতুন, কোনো ঝামেলা হবে না, তারা মনে করতো। ফাআমু ওয়া সাম্মু, তার মানে এই মহা দিনের সুযোগেও তারা যেহেতু এই কাজটা করতে পারলেন না। এ ভাই দেখো, এই যে তাগুতের পতন, এই যে জালিমের অপসারণ, জালিমকে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। শুধু একটা স্লোগান, শুধু একটা কথা সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লাদের পক্ষ থেকে, ভাই কাজটা আল্লাহ করেছেন। আরে ভাই তাজ্জব লাগে যখন একেবারে তাগুতে বিশ্বাসী, তাই না, সেকুলারিজমের গুরুরা যখন বলে এই কাজ আল্লাহ করেছেন। আর ঠিক সেই রকম করোনা মানে যখন ভাইরাস এসেছিল, তখন ওই মোল্লাদের মুখে কুলুপ লাগানো ছিল। এবারও মোল্লারা সেই মুখ খুলতে পারলো না। তো এখন এই ব্যাপারটা কেন? আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কাউকে শত্রু হিসেবে না, মানুষকে চিনে নিতে। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন। এরা পৃথিবী ভোগের রোগী, এদের পৃথিবীতে মন্ত্রী মিনিস্টার হতে হবে, গাড়ি বাড়ি লাগবে, এদের আনন্দ লাগবে, ফুর্তি লাগবে, এরা লাগবে। এরা দাড়ি টুপি মাখায় একটা হনুমান সেজে বসে আছে শুধু এই কারণে, ভোগ করতে হবে দুনিয়া। হ্যাঁ,
কথা বুঝছো তো? ওয়াহাসিবু, এতে কিছু হবে না। ফিতনাতান ফামু ওয়াসাম্মু ফাতাবা আল্লাহ। এখন এই বাংলাদেশের প্রেক্ষিত দেখো, আবার আল্লাহ ফিরে তাকালেন করুণা দৃষ্টি আলাইহিম, তাদের উপরে। সুম্মা আমু ওয়াসাম্মু, আবার তারা সেই অন্ধই হয়ে গেল, বধিরই হয়ে গেল। কাসিরাম মিনহুম আল্লাহু বাসিরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তো দেখছেন সেই সব যা তারা করে। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, আর সুস্পষ্ট কুফরি করলো তারা, যারা বলল আল মাসীহ ইবনে মারিয়াম উনি আল্লাহ। ইন্না, আল্লাহ কার্যত, আল্লাহ হুয়া, তিনি, আল মাসীহ ইবনে মারিয়াম, যিনি মাসীহ মারিয়াম পুত্র। ওয়াকাল আল মাসীহ ইয়া বানি ইসরাইল, যেখানে মাসীহ বলেছে ওহে ইসরাইলের পুত্ররা, উবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, রাব্বি ও রাব্বুকুম। মানে রাসূলের বলা কথা, আল্লাহর বলা কথা, এটা সব ঠেলে উল্টো দিকে দিয়ে দেয়। এই যে আমরা যেটা বুঝি, আমরা যেটা বিশ্বাস করি ওটাই সত্যি, সেখানে কোনো কোরআন, কোনো কিছুই কোনো কাজে আসে না। সকলে মিলে দেখবে না যে ভাই একটু সকলে একে অপরকে জিজ্ঞেস করবে না, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, এ ভাই এই মুহূর্তে কোরআন কি বলে, আমাদের কি করতে হয়। 1986 সাল না 91, হ্যাঁ 92, তো আমি একদম অনেক বড় এদেশের নেতা আমার সাথে ছিল কিছুদিন, উনি আমাকে দেখতে গেছিলেন। তখন আমি খুব একান্ত আলাপের সময় পেয়েছিলাম, তো তাকে বলছিলাম যে ভাই আমার একটা অনুরোধ একটু রাখেন, আপনাদের যে সূরা আছে সেই সূরাতে আপনারা ছোট্ট একটা মানে কোর্স দিয়ে দেন, যে কোরআন সম্পর্কে যার সুস্পষ্ট কোনো ধারণা নাই সে সূরার সদস্য নয়। এই কাঠামোর মধ্যেই মানে রীতিমতো অ্যাটমিক পাওয়ার এসে যেতে পারে। ছোট্ট একটা যে সূরার সদস্য মানে সে কোরআন জানে, তারপরেই না সূরা বাইনাহুম, কোরআন জানার লোকেরা একে অপরের সাথে মত বিনিময় করবে। তো কিসের ভিত্তিতে আপনি ইসলামী আন্দোলন করেন? কিতাবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি পাওয়ারটা পাবেন কোথায়? আপনার সোর্স তো, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার পেছনে একটা এত বড় পাওয়ার দরকার যা অপ্রতিরোধ্য, তো সে পাওয়ার তো আল্লাহ। তো আপনার পেছনে আপনি আল্লাহকেই নিচ্ছেন না, তো আপনাকে সামনে এগোবে কে? আপনি সামনে এগোবেন কিভাবে? এই দেখো ইহুদিদেরকে দিয়েছিলেন, তারা আমু ওসাম, আবার অন্ধ হয়ে গেল, আবার বধির হয়ে গেল। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আল মাসীহ মারিয়াম ক্বাল আল মাসীহু ইবনু ইয়া বানি ইসরাইল উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ। এই জায়গাটা একটু থামবো। নিঃসন্দেহে সে যারা অংশীদার করে আল্লাহর সাথে, ফাকাদ হাররামা আল্লাহ আলাইহিল জান্নাহ, একদম চলে গেল। তো এখন এইখানে এই টুপি দাঁড়িয়ালা এই মোল্লাদের কার এই হুঁশ আছে যে তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে? এটা কোরআন বলছে, এটা কোনো ফতোয়ার তো বিষয় না। তাদের তো একমাত্র মানে সর্বশক্তিমান আল্লাহ তো নন তাদের। তারা ইলেকশন করতে যাচ্ছে সেই এথিক্সের ভিত্তিতে জনগণ সকল ক্ষমতার উৎস। তো এর চাইতে বড় কুফর, এর চাইতে বড় শিরক কি হতে পারে? তো শিরকের সঙ্গে কোনো রকমভাবে জয়েনিং যদি থাকে, তাহলে তার জন্য জান্নাত হারাম এবং ঠিকানা তাদের আগুন। এই আমার রোগা ছেলেটা বলতো, কেউ কি নেই বাবা, কেউ দেখে, কেউ কি পড়ে না? আমার না, কেউ পড়ে না, কেউ পড়ে না। তুমি নিশ্চিন্ত হও, উত্তেজিত হয়েও না, অসুস্থ মানুষ তুমি, কোরআন কেউ পড়ে না। কারণ কোরআন পড়া এই যারা ফাঁকি দিয়ে চলে, রাস্তার আইলে চলে, আপনি চেনেন না সেরকম লোকদেরকে? যে নিজামুদ্দিন আউলিয়াকে বলছি,
একটা সরল রাস্তা দিয়ে হাঁটা কোরআনে আছে তো, আর আইলে আইলে হাঁটা এক ধরনের লোক আছে। কোরআন পড়া একটা শ্রম সাপেক্ষ কাজ, কঠিন শ্রমের কাজ। বুঝে নেন, কোরআন সাধনা এই পৃথিবীতে সবচেয়ে দুরূহ কাজ। হ্যাঁ, একবারে তুর পাহাড় মাথায় নিয়ে হাঁটার মতো সাহস রাখতে হয়, এই জন্য কেউ নেয় না। বুঝেছ তো? ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। নিঃসন্দেহে তারা নিশ্চিত আল্লাহকে অস্বীকার করলো যারা বলল যে আল্লাহ তিনজনের একজন। মা মিন ইলাহিন ইল্লা ইল্লা ইলাহুন ওয়াহিদ, যেখানে নেই কোনো মান্য বরং তিনি একমাত্র। ওয়াইন লাম ইয়ান্তাহু, যদি তারা ক্ষান্ত না হয়, আম্মা ইয়াকুলুন, সেই সব থেকে যা বলে তারা, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু, অবশ্যই পিষ্ট করবে তাদেরকে যারা অস্বীকার করছে, মিনহুম আযাবান আলীম। আফালা ইয়াতুবুন, এরা কি এখনো ফিরতে পারে না ইলাল্লাহ, আল্লাহর দিকে? মানে কিছু কিছু আবেগী আয়াত আছে, মানে মায়েদায়, মানে সর্বশেষ আহ্বান আল্লাহ, এ ভাই এখনো আয়, এখনো আয়, এখনো আয়, এখনো আয়। তো সেইখানে খুব মানে প্রেক্ষিত যখন উদ্ভাসিত হয়ে যায় নিজের সামনে, তখন সেখানে খুব ভালো লাগে এই অনুভূতি নিয়ে দাঁড়াতে আল্লাহর সামনে, যে প্রভু আমি এত বড় অপরাধী না। খুব সাহস করে তখন চাইতে ইচ্ছা করে যে প্রভু আমি অবশ্যই তোমার ক্ষমা পাব। এত বড় বড় অপরাধীদেরকে তুমি ডাকছো। তো আফালা ইয়াতুবুন ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু, ক্ষমা চাইতে পারে না তাকে? আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ এখনো প্রস্তুত ক্ষমা করে দিতে, তিনি পরম দয়ালু। মাল মসিহু ইবনে মারিয়াম ইল্লা রাসূল, নয় আর কিছুই, মসিহ মরিয়ম পুত্র একজন বার্তাবাহক আল্লাহ। কাদ খালাত মিন কাবলিহি আর রসুল, এরকম কত বার্তাবাহক অতীতে চলে গেছে। ওয়া উম্মুহু সিদ্দিকা, এই ব্যাপারটা আমাদের ইয়া আইয়ুহা সিদ্দিক, তুমি দেখো এই ব্যাপারটা, আমি তোমাকে কটাক্ষ করে বলি না বাবা। একটা সুন্দর নাম পাওয়া এবং যেটা একেবারে আল্লাহর সাথে মিশে যাওয়া, সেই ব্যাপারটা কিন্তু একটা ভাগ্যবানের ব্যাপার, একটা ভাগ্যের নমুনা ওটা। আমাকে একজন উর্দুভাষী বলছিল, হিন্দিভাষী, তোমারা जो नाम है अपनी नाम पर तरस खाओ। হ্যাঁ, তুমি আর কিছু না করো, তোমার নামের উপর একটু দয়া করো। হ্যাঁ, আর আমরা তো কোরআনের যারা পাঠক তারা জানি যে আল্লাহর অনুমোদন ছাড়া নাম হয় না। হ্যাঁ হ্যাঁ, তো বলবেন না, ওই জন্যই তো আমি ঘুম আসে। উনজুর কাইফা, আচ্ছা, তো মাল মসিহ ইবনে মারিয়াম ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল ওয়া উম্মুহু সিদ্দিকা কানা ইয়াকুলানে তোআম, তারা দুজনেই খাবার খেত। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুম আল আয়াত, তাকিয়ে দেখো কিভাবে আমরা সুস্পষ্ট করি তাদের জন্য সমস্ত বাণী ও বার্তা। সুম্মানজুর, আবার তাকিয়ে দেখো, আন্না ইউফাকুন, এইভাবে এই কিতাবে তাদের কথা বলে দেওয়ার পরেও তারা কোথায় চলে যাচ্ছে। মানে আমাদেরকে যে উনজুর উনজুর বলছেন, মানে এত সত্য কথা, তোমার মনে হয় মাথাটা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে যে এই কথা কেন বোঝে না। তুমি বুঝে নাও যে তারপরেও বুঝবে না। হ্যাঁ, যদি আমি বুঝতে না দিই। তো তখনই কি হয়, তখনই তুমি যে বুঝতে পারছো, তুমি যদি কোরআনের ওই অ্যাটিটিউডটা বুঝতে পারো, তাহলে তোমাকে যে আল্লাহ বুঝতে দিয়েছেন, তুমি সেজদা থেকে মাথা তুলতে পারবে না, প্রভু আমি কৃতজ্ঞ, তুমি আমাকে বুঝতে দিয়েছো।
কুল আতাবুদুন মিন দুনিল্লাহ, গোলামি করো তাদের আল্লাহর পরিবর্তে মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআন, যারা ক্ষমতা রাখে না তোমাদের কোনো ক্ষতি করতে আর না কোনো উপকার করতে। আল্লাহু হুয়াস সামিউল আলিম, এবং আল্লাহ তিনি সব শোনেন, তিনি সব জানেন। কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, সেই যে শুরু হয়েছিল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, কথা বুঝছো? তো সেই আবার আসছে লা তাগলু, অতিরঞ্জন করো না তোমাদের ধর্মে বা তোমাদের জীবন নীতিতে, গায়রাল হক, যেটা সত্য নয়। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, তোমরা মেনে নিও না তাদের খেয়াল খুশি সেই লোকদের, কাদ দল্লু অর্থাৎ তাদের হুজুরদের, সুস্পষ্ট ভ্রষ্ট হয়েছে তারা মিন কাবলু আগেই, ওয়া আদাল্লু কাসীরান, এবং ভ্রষ্ট করেছে তারা অসংখ্য মানুষকে, অনেক মানুষকে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা হারিয়ে গেছে সম্পূর্ণ পথের সঠিকতা থেকে, সাওয়া ইস সাবিল। তো আলহামদুলিল্লাহ ৭৭ আয়াত পর্যন্ত সূরা মায়েদার আমরা পড়তে পারলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তোমার কারণে শেষ হলো না, না ওর কারণে না, আচ্ছা। Thank you.